শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে বলে দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, এই হত্যার বিচার এই দেশের মাটিতে নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। শনিবার বেলা 11:30টার দিকে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মাসুমা হাদি বলেন, এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মানব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায় তাদের জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। তিনি আরো বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানায়। নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগে যদি প্রশাসনের এই অবস্থা হয় তাহলে সেই প্রশাসন দিয়ে কিভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে 144 ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কি ধারা জারি ছিল? সেখানে কেন ছাত্র জনতার উপর নির্মম হামলা চালানো হলো? কোনো সুষ্ঠু তদন্ত সরকার আজ অবধি আমাদেরকে দিতে পারে না। গতকালকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিগত 4 দিন থেকে সরকারের ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য বিভিন্ন চেষ্টা ব্যর্থ হয়ে পিঠ যখন দেয়ালে ঠেকে গেল তখন যমুনার সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে পুলিশের ন্যাক্কারজনক হামলা, ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর জঘন্য বর্বর হামলা, ছাত্র জনতার উপর হামলা এর তীব্র নিন্দা জানাই। তারই সাথে সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্ত সুষ্ঠু তদন্তের দাবি জানাই। এবং শাহবাগে এখন শোনা যাচ্ছে যমুনার সামনে 144 ধারা জারি ছিল, 144 ধারা ভঙ্গ করছে। আমি জানতে চাই শাহবাগে কত ধারা জারি ছিল? শাহবাগে তো কোনো ধারা জারি ছিল না, তাহলে শাহবাগে কেন ছাত্র জনতার উপর হামলা হলো? আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।